যে 11 তারিখ যে বাবরি মসজিদ উদ্বোধন মানে কাজ শুরু হচ্ছে, উদ্বোধন হয়ে গেছে 6 ডিসেম্বর। আমি আবারও বলছি, এ মসজিদ खुदार घर, ये मस्जिद किसी का बाप का नहीं है। ये मस्जिद ममता बनर्जी सरकारी टाकाय হচ্ছে না। এ মমতা ব্যানার্জি যেমন সরকারি টাকায় দীঘায় মন্দির করেছে, মমতা ব্যানার্জি যেমন সরকারি টাকায় মা কাল মন্দির করেছে, মমতা ব্যানার্জি যেমন সরকারি টাকায় নিউ টাউনে দুর্গাঙ্গার মন্দির করেছে, মসজিদ ভেঙে, মসজিদের পাঁচিল ভেঙে তার কেটে দিয়ে, ইলেকট্রিক তার কেটে দিয়ে দুর্গাঙ্গন মন্দির করেছে। হুমায়ুন এই মসজিদ করছে, किसी का बाप का টাকা নেই, সরকারি কোনো টাকার লেনদেন নেই, এমনকি তার এমএলএ যে মাইনে পায় সেটাও ওতে দিচ্ছে না। এটা সম্পূর্ণ তার নিজস্ব টাকাতে হচ্ছে। এবং এমনকি সে বলেছে হিন্দুদেরও টাকা নেবো না, মুসলমানের দেওয়া টাকায় খোদার ঘর হবে। এই রোকনেওয়ালা जिसका साथ खोदा है, जिसका साथ मालिक है, রোকেগা কোন? শিলান্যাসের সময় হাজার হাজার মানুষ গিয়েছিল, এমনকি লক্ষাধিক বললেও ভুল হবে না। আর মূল কাজ শুরু হবে 11 তারিখে, সেখানেও প্রচুর মানুষ যাবেন। শান্তি শৃঙ্খলাভাবে যারা ফিরে আসতে পারে, কোনো সমস্যা অসুবিধা যাতে না হয়। যেমন মুর্শিদাবাদ যে একটা গরম জায়গা, সেই যারা যাবে তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? আমি বলবো বাংলার মুসলমানের কাছে, বাংলার নবীর উম্মতদের কাছে, মসজিদ হুমায়ুনের বাপের না, হুমায়ুনের চাচার না, হুমায়ুনের নানার না। এ মসজিদ মুসলমানের খোদার ঘর। তাই খোদার ঘরে সামিল হবার জন্য সকলের কাছে আমি সৈয়দ বংশের ছেলে হিসাবে, হাইকোর্টের একজন অ্যাডভোকেট হিসেবে সকলের কাছে ওনার ওই মসজিদে করার জন্য, এগিয়ে যাবার জন্য, সামিল হবার জন্য দাওয়াত যেতে বলছি। এবং সুষ্ঠুভাবে যাবেন, আইন শৃঙ্খলা অবনতি যাতে না হয়। সেদিনকে যেমন একদিকে বেলডাঙ্গা থেকে বহরমপুর মাথায় মাথা রাস্তা, পুরো মাথায় মাথা, আবার বেলডাঙ্গা থেকে কৃষ্ণনগর মাথায় মাথা, তবু বিশৃঙ্খলা হয়নি। সেদিনকে সেন্ট্রাল ফোর্স এবং আমার পশ্চিমবাংলার পুলিশ এবং আম মুসলমান দেখিয়ে দিয়েছে শান্তি কাকে বলে। তাই 11 তারিখেও সেই শান্তি বজায় রাখার জন্য সকলের কাছে আহ্বান করছি, সেন্ট্রাল ফোর্সের কাছে আহ্বান করছি, রাজ্য সরকারের পুলিশের কাছে আহ্বান করছি, এবং ওখানকার যিনি এসপি আছেন, নয়া এসপি, তাকেও আবেদন করছি। কোন হুমায়ুন কবির তৃণমূলে তালাকপ্রাপ্ত একজন এমএলএ, 4 তারিখে ওকে তালাক 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 করেছিল। তালাক দিয়েছিল কে? তৃণমূলের কলকাতা কা মেয়র ববি হাকিম ওরফে ফিরাদ হাকিম, যে ওয়াকফের সম্পত্তিতে বাড়ি করে আছে, যে মা হিন্দু, মমতার ঘনিষ্ঠ আত্মীয়, আর বাপ গয়ার মুসলমান, আমার বাংলার মুসলমান না। সেই ববি হাকিম মুসলমান, আরেকটা মুসলমান তাকে মসজিদ করার দায়ে তালাক দিল। আর আইপ্যাকের একটি ছেলেকে দিয়ে আমার এই হাইকোর্টে মামলা করলো, যাতে 6 তারিখে বাবরি মসজিদ উদ্বোধন না করতে পারে। আর তৃণমূল কৌশলে রাজ্যপালকে দিয়ে ঘোষণা করালো যে হুমায়ুনকে গৃহবন্দী করা হোক। সেই মামলা আমি এই হাইকোর্টে আমি এবং আরও অন্যান্য লার্নেড ফ্রেন্ড অ্যাডভোকেট তারা দাঁড়িয়েছিলাম এবং সেই মামলায় জয়ী হয়েছিলাম। এবং রাজ্যপালকে প্রকাশ্য বিভিন্ন চ্যানেলের মাধ্যমে আমি বলেছিলাম যে উইথড্র করতে হবে, নাহলে 72 ঘন্টার মধ্যে রাজ্যপালকে বরিয়া বিস্তার বাঁধতে হবে। এটা আমি প্রকাশ্যভাবে বলেছিলাম। এবং 5 তারিখে অর্ডার নিয়ে 6 তারিখে এখানে মামলা লড়েছিলাম মহামান্য হাইকোর্টের অ্যাডভোকেট হিসাবে। আর মাঠে গেছিলাম একজন সৈয়দ বংশের ছেলে হিসাবে, রুহুল আমিন ও সৈয়দ, যে আজকে দল
সৈয়দ বংশের ছেলে হিসাবে এবং নবীর উম্মত হিসাবে আরেকটা নবীর উম্মত মসজিদ তৈরি করছে, নামটা বড় না, সে খোদার ঘর করছে, হুমায়ুন তার বাপের ঘর করছে না, চাচার ঘর করছে না, নানার ঘর করছে না, সেটা খোদার ঘর, ফি সাবিলিল্লাহ, আল্লাহর ঘর, খোদার ঘর। সেই ঘরে উদ্বোধনে আমি গেছিলাম এবং বেলডাঙ্গার গামছা উড়িয়ে আমি বলেছিলাম লারকে লেঙ্গা মসজিদ। তাই কিন্তু আমি ও যখন দল তৈরি করলো জেইউপি, সেই জেইউপি দলে আমাকে মিটিংয়ে কেউ দেখতে পায়নি, প্রতিষ্ঠার দিনেও দেখতে পায়নি। তারপরে বড় মিটিং করলো, যেটা ব্রিগেডে হবার কথা ছিল, পারমিশন পায়নি। সেই জেইউপি দলে আমাকে কেউ দেখাতে পারবে না, তার মঞ্চে ছিলাম। কারণ আমি আধা ব্যাপারী, জাহাজের খোঁজ রাখি না। আমি রাজনীতির মঞ্চে আমাকে কেউ দেখতে পায়নি, আর পাবেও না। হুমায়ুনের দলে রাজনীতিকভাবে এতটুকু সম্পর্ক আমার পূর্বেও ছিল না, আজও নেই। কিন্তু মসজিদ ক্ষেত্রে হুমায়ুনের পাশে পূর্বে ছিলাম, নবীর উম্মত হিসাবে পূর্বে ছিলাম, সৈয়দ বংশের ছেলে হিসাবে পূর্বে ছিলাম। আবার যদি হুমায়ুন আমাকে দাওয়াত দেয় মুসলমানের ছেলে হিসাবে, নবীর উম্মত হিসাবে, আমি যাওয়ার চেষ্টা করব 11 তারিখে। এই ইতিমধ্যেই 11 তারিখে তো বাবরি মসজিদের মূল কাজ হবে, আপনি ওনার যথেষ্ট ঘনিষ্ঠ, তো আপনাকে নেমন্তন্ন উনি করেছেন? এখনো পর্যন্ত ওনার সাথে আমার প্রাথমিক কথা হয়েছে, ফাইনাল কথা এখনো পর্যন্ত হয়নি। আজকে রাতে হবার কথা আছে। যদি উনি ফাইনালভাবে আমাকে দাওয়াত করে ইনশাআল্লাহ যাব। বাবরি মসজিদের শিলান্যাস হওয়া করায় আপনার যথেষ্ট অবদান রয়েছেন, আপনি বাড়ির লোক, আপনাকে নেমন্তন্ন কেন করতে হবে? আপনি এমনিই যাবেন তো মুসলিম হিসেবে। দেখুন, আমার নবী, আমরা সবাই নবীর উম্মত। আমার নবীকে একটা বিয়ে বাড়িতে শুধু নবীকে নিমন্ত্রণ করেছিল, কিন্তু নবীর নাতি সে যাওয়ার জন্য কান্নাকাটি করছিল। কিন্তু আমার নবী কি বলেছিল, না, বাচ্চা ছেলে কান্নাকাটি করছে, নানার সাথে যায় বলে। কিন্তু আমার নবী তাকে বুঝিয়ে বাড়িতে রেখে বলেছিল কি, দাওয়াত করেছে আমাকে, বাচ্চাকে তো দাওয়াত দেয়নি, তাই বিনা দাওয়াতে যাওয়া উচিত না। তাই যতক্ষণ না দাওয়াত সঠিকভাবে পাচ্ছি ততক্ষণ পর্যন্ত নবীর উম্মত হিসাবে, নবীর চলার পথ হিসাবে আমি যেতে পারি না। তাই নবীর উম্মত হিসাবে যদি আমাকে পূর্ণাঙ্গভাবে দাওয়াত দেয় ইনশাআল্লাহ আমি যাব। বাংলার মানুষকে কি বলবেন? বাবরি মসজিদের মূল কাজ, জমি জট, পারমিশন জট, শিলান্যাস জট সব কাটিয়ে বাবরি মসজিদের মূল কাজ 11ই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে। এই প্রসঙ্গে বাংলার আপাবর সংখ্যালঘু মুসলিমদের জন্য কি বার্তা দেবেন আপনি? দেখুন, বাবরি মসজিদের সাথে রাজনীতির কোনো সম্পর্ক ছিল না, পূর্বেও ছিল না, আজও নেই। এটা হুমায়ুন কবির প্রকাশ্যভাবে ঘোষণা করেছে এবং হুমায়ুন কবির একটা বিতর্কমূলক কথা বলেছিল, যেটা আমি বারবার তাকে অনুরোধ করেছিলাম এ কথাটা উইথড্র করতে হবে। তিনি সেটা 70% আমরা, 30% ওরা, যেটা বাংলার কোনো মাইকেল আলের মুসলমানের ক্ষমতা হয়নি ওর বিরুদ্ধে মামলা করার। আমি সেই মামলা হুমায়ুনের বিরুদ্ধে মামলা করেছি।